হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শরৎ। আর অনেক দিন পর আজকে আবার আমাদের ফ্লিপকার্ট অফিসটা নতুন করে শুরু হলো, প্রায় 2 মাস পর। তাই সকাল সকাল একদম বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, একদম সকাল 6টার সময়। আর সকালে কিন্তু আজকে ওয়েদারটাও দারুণ। তো সকাল সকাল একদম অফিস এসে পৌঁছলাম। আর অফিস এসে দেখি যে মাত্র 3টে বাইক দাঁড়িয়ে আছে। তো তার মানে 3জনই হয়তো এসেছে অফিসে। তো আর এটাই হলো সেই অফিস যে কিছুদিন আগে, মানে মাস দুয়েক আগে, আমরা এই অফিস থেকে 40 দিনের মতো কেউ কাজ করে টাকা পাইনি। তো যেহেতু সেটা অন্য একটা কুরিয়ারের আন্ডারে ছিল, আর এই অফিসটা আবার নতুন করে চালু হয়েছে, এটা কিন্তু একদম ডাইরেক্ট ফ্লিপকার্টের আন্ডারে। তো আশা করি যে এইবারে আর কোনো টাকা মানে মরে যাওয়ার কোনো ভয় নেই। তো প্রথম দিনই এসে কিন্তু পার্সেল পেলাম না, মাত্র 2টো পার্সেল আমার রুটে এসেছিলো। তো তাই পার্সেল নিয়ে সোজা এখন বাড়ি চলে যাব। তো বাড়ি গিয়ে একদম রেডি হয়ে আমি আবার অরুণ আইসক্রিমেও যাব। তো যেহেতু আমাদের অফিসটা বন্ধ ছিল, তাই আমি সকাল থেকেই অরুণ আইসক্রিমে কাজ করি। আর আমি এখন বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে এখানে আমাদের ফ্যামিলির নতুন মেম্বার, ওকে মা স্নান করাচ্ছে। আর ও প্রচুর দুষ্টুমি করছিল, শুধু ছুটে চলে যাচ্ছিলো, স্নান করবে না কিছুতে। তো তাই আমি একে একটু ধরে দাঁড়িয়েছিলাম। আর এদেরকে কিন্তু প্রতিদিনই স্নান করাতে হবে, যা গরম পড়েছে। তো ডাক্তারবাবু বলেছে যে প্রতিদিনই স্নান করাতে। আর এখন আমিও স্নান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার এই যে বাইকের উপরে 2টো পার্সেল, তো এই পার্সেল 2টো ডেলিভারি করে তারপরে আমি অরুণ আইসক্রিম স্টোরে যাব। আর এখন আমি চলে যাচ্ছি আমাদের যে তমলুকের রেগুলেটেড মার্কেটে যে SBI ব্রাঞ্চ আছে, তো সেই ব্রাঞ্চেই। আর এখানে আমার কাছে স্টোরের কিছু টাকা ছিল, সেই স্টোরের টাকাটা আমি এসেছি এখানে ডিপোজিট করব। আর এখান থেকে ডিপোজিট করা হয়ে গেলেই আবার চলে যাব আমাদের স্টোরের দিকে। আর এখন আমি চলে এলাম এই ডিপোজিট মেশিনে। এসে এখানে আমি ডিপোজিট করে দিলাম টাকাটা। আর ডিপোজিট করা এখন হয়ে গেছে। আর এখন আমি চলে যাচ্ছি আমাদের স্টোরের দিকে। আর যেতে যেতে আমার এই 2টো পার্সেল ছিল, সেটা আমি ডেলিভারি করে দিয়েছিলাম। আর এখন আমরা চলে এলাম রক্তিম দাদের বাড়ি। আর রক্তিম দাদের বাড়িতে আমাদের এই ফ্রিজার যে গাড়িটা, তো এই গাড়িটা চার্জ হওয়ার কথা ছিল, বাট কালকে ইলেকট্রিসিটি একটু প্রবলেম ছিল সারা রাত। তো তাই এই গাড়িটা চার্জ হতে পারেনি। তো তাই এই গাড়িটা আজকে নিয়ে আমরা ডেলিভারি করতে পারবো না। তো আমাদের কিন্তু পাঁশকুড়া যেতে হবে আজকে। আর পাঁশকুড়া গেলে আমাদের সবসময় এই গাড়িটা যায়। তো যেহেতু অনেকগুলো দোকান কভার করতে হয় আমাদের, বাট আজকে কিছু করার নেই। আর গাড়িটা যেহেতু চার্জ হয়নি, তো আমরা এখন স্টোরে চলে এলাম। আর আমাদের স্টোর এই মাত্র ওপেন হলো। আর স্টোরে এসে কিন্তু আমরা যখন পাঁশকুড়া যাই, তো আমরা অলরেডি আগের দিন কিন্তু আমাদের এই কোল্ড রুমের ভিতরে কিন্তু আমরা যার অর্ডার সব তাদের কিন্তু অর্ডারগুলো রেডি করে দিয়ে যাই। তো পরের দিন আসবো, গাড়ি লোড করব, তারপরে বেরিয়ে যাবো। বাট আজকে যেহেতু গাড়ি আসেনি, তো তাই আমাদের কিন্তু ব্যাগে লোড করতে হবে। বাট ব্যাগে কিন্তু এত আইসক্রিম একসাথে যাবে না। তো তাই আমরা প্রথমে ঠিক করেছি যে 3টা যাদের বেশি অর্ডার আছে 3টে দোকানে, তো সেই 3টা দোকানে নিয়ে যাব। বাট এই 3টা দোকানে কিন্তু অলরেডি 4টা ব্যাগ হয়ে গিয়েছে, অলরেডি 3টে বড় ব্যাগ ও একটা ছোট ব্যাগ। তো এই 4টা ব্যাগ নিয়েই আমরা এখন বেরিয়ে পড়বো। তো আমাদের খিদে লাগছিল, তো আমরা সব কিছু রেডি করে ব্যাগের মধ্যে আইসক্রিমের বক্সগুলো ভরে এখন চলে এলাম দোকানে। আর এখানে এসে একটু পরোটা খেলাম। তো পরোটা খেয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্টোরের দিকে। তো স্টোরে গিয়েই তারপরে আমরা সোজা বেরিয়ে যাব পাঁশকুড়ার দিকে, 2জন মিলেই যাব। তো আমাদের দুজনের 4টা ব্যাগ হয়েছে, আমি 2টো ব্যাগ নিয়েছি। আর আমার যে টিম মেম্বার আমার সাথে যাবে, তো ও 2টো ব্যাগ নিয়েছে। আর এখন আমরা চলে যাচ্ছি রাধামণি বাজারের উপর থেকে। আর রাধামণি বাজারের উপরে ভিড়টা কাটিয়ে তারপরে আমরা এখন চলে যাচ্ছি হরিদাসপুর বাজার পেরিয়ে। আর এই হরিদাসপুর বাজার পেরানোর পর এই তো দেখতে পাচ্ছ তোমরা, আমার বন্ধু কিন্তু আমাকে ওলা নিয়ে একদম সাইড কেটে বেরিয়ে গেল। আর ওর কাছেও আছে 2টো ব্যাগ, ও একটা কাঁধে নিয়েছে আর ওর সামনের দিকে একটা আছে। আর আমার কাছেও 2টো ব্যাগ, আমার সাইডে একটা বাঁধা আছে আর একটা আমার কাঁধে। তো আমার ব্যাগ 2টো বড়। আর পাশের ব্যাগটা এতটাই হাইট হয়ে গেছে যে আমার পিছনে যেটা কাঁধে নিয়েছি এই ব্যাগটা ঠিকঠাক বসছে না। তো এটা কিন্তু আর হয়ে আছে। তো তারপরেও চলে এলাম আমাদের পাঁশকুড়ায় যে ফার্স্ট দোকান, এই ফার্স্ট দোকানটাতে আমরা ডেলিভারি করার জন্য। আর এটা কি মুড়ি পুকুরের হাট নাকি এই জায়গাটার নাম, আমি ঠিকঠাক অত জানি না। তো এখানে এলাম, এসে এই দোকানটাতে আমরা ডেলিভারি করে দিলাম। আর একটা ব্যাগ খালি হয়ে গেল অলরেডি, সেটাকে আমি বেঁধে নিয়েছি। আর এখানে সব আইসক্রিমগুলো আমরা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ফাঁকা বক্স পড়ে আছে, এই বক্সের আইসক্রিমগুলো আমরা সাজিয়ে দিয়েছিলাম ফ্রিজে। তো তারপর ওখান থেকে চলে যাচ্ছি সেকেন্ড যে দোকানটায় ডেলিভারি দেবো সেই দোকানে। আর এই দোকানটা পাঁশকুড়া স্টেশন রোডে পড়ে। তো তারপরে আমরা চলে এলাম। আর এখানেও 2টো ব্যাগ খালি হয়ে গেল। আর এখানে কিন্তু সব আইসক্রিমগুলো আমরা মিলিয়ে দিলাম। এটা আমাদের সেকেন্ড নম্বর দোকানের অর্ডার। আর এখন আমি তোমাদের দোকানটা ভালো করে দেখিয়ে দিই যে এই দোকানটা কোথায়। আর এটা হলো আমাদের অরুণ আইসক্রিমের ফ্রিজ। আর এখানে অলরেডি 2টো ব্যাগ খালি হয়ে গিয়েছে, তো আর একটা ব্যাগ আছে, সেটা আর একটা দোকানে যাবে। আর এই দোকানটার নাম হলো ঐশ্বর্য কমল হাউস। আর এখন আমি তোমাদের যে রাস্তাটার দিকে দেখাচ্ছি, এটা তমলুকের দিকে গিয়েছে। আর এটা দোকান। আর এই রাস্তাটা একদম স্টেশন রোড। তো এই স্টেশন রোডের দিকেই যেতে
পড়ে আমাদের এই ঐশ্বর্য কমল হাউস যে দোকান, তো এখানে কিন্তু তোমরা অরুণ আইসক্রিম পেয়ে যাবে। তো তারপর চলে এলাম একদম পাঁশকুড়া স্টেশনের সামনের দিকে, আর এই দোকানটার নাম হলো নিউ আর্সেলান। আর এখানেও কিন্তু আমাদের অরুণ আইসক্রিমের ফ্রিজ আছে। তো সামনে দেখতে পাচ্ছ তোমরা ট্রেন দাঁড়িয়ে আছে, সামনে পাঁশকুড়া স্টেশন এই দোকানটার সামনের দিকটাতে। আর এই দোকানে কিন্তু তোমরা অরুণ আইসক্রিমের ফ্রিজ পাবে। আর আমি তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিই, নিউ আর্সেলান। আর এখানে কিন্তু আমাদের অরুণ আইসক্রিমের ফ্রিজ আছে। তো তারপরে প্রচুর গরমও লাগছিল, তাই আমি একটা ক্যাম্পা কোলা নিয়ে নিয়েছিলাম এখান থেকে। তো তারপর এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি এই স্টেশনের সামনে দিয়েই আবার সেই দোকানে যাব, সেই ঐশ্বর্য কমল হাউস। তো ওখান থেকে আমরা পেমেন্টটা নেব। তো যেহেতু আমরা আইসক্রিমগুলো ব্যাগে করে এনেছি, তো এই আইসক্রিমগুলো কিন্তু গলে যাওয়ার একটু চান্স ছিল, তো তাই আমরা প্রতিটা দোকানেই আগে ভালোভাবে তাদের আইসক্রিমগুলো ডেলিভারি করে দিয়েছি। তো তারপরে ব্যাকে আসার সময় আমরা এই পেমেন্ট তুলতে তুলতে কিন্তু আমাদের স্টোরে এসেছি। তো তারপরে আমরা এখন আমাদের অরুণ আইসক্রিম স্টোরেই চলে এলাম। আর স্টোরে এসে এখন আমি তোমাদের দেখাবো যে আজকে কত টাকার আমরা আইসক্রিম ডেলিভারি করলাম। আর এখানে দেখতে পাচ্ছ 10,491, আর এখানে আরেকটা বিল 12,223 টাকা, আর এখানে আরেকটা বিল 13,450। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো।